গুড আফটারনুন। ওয়েলকাম টু ক্লাস দেখো ম্যাথ শেখো। বন্ধুরা, নিশ্চয়ই গতকালের ভিডিওটা দেখেছো। আজকে তোমাদের একটা মজার ট্রিক্স শোনাবো বা দেখাবো, কিন্তু তার আগে একটু কথা বলে নিই। তোমরা নিশ্চয়ই বিরাট কোহলির নাম শুনেছো, পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়। তো বিরাট যখন মাঠে প্র্যাকটিস করে, সে বিভিন্ন রকম শট প্রয়োগ করে, যাতে সে মাঠে গিয়ে ঠিকঠাক খেলতে পারে এবং বিভিন্ন রকমভাবে সে শটটা অ্যাপ্লাই করতে পারে। তো আমিও অঙ্কের বিভিন্ন রকম ট্রিক্স শেখাবো। একটা অঙ্ককে বিভিন্ন রকমভাবে করা যায় সেটাও শেখাবো। তো আজকে এমন একটা মজার ট্রিক্স শেখাবো যেটা তোমাদের খুবই ভালো লাগবে, এবং যাদের মাথায় কিচ্ছু নেই, যারা মনে করে যে অঙ্কটা খুব কঠিন সাবজেক্ট, তাদের আজ থেকে মনে হবে যে অঙ্কটা খুবই সোজা বিষয় একটা। তো আমি আজকে যে সমস্ত সংখ্যার ডান দিকে 9 আছে, অর্থাৎ এককের অঙ্কটা 9, এই রকম দু অঙ্কের সংখ্যার কতকগুলো নামটা আমি শেখাচ্ছি, সেইগুলো তোমরা ফলো করো। ধরো প্রথমে 2 অঙ্কের একটা 9 আছে, এরকম একটা সংখ্যা হচ্ছে 19, তারপরে কি আছে 29, তারপরে 39, তারপরে 49, তারপরে 59, তারপরে কি আছে 69, তারপরে 79, তারপর 89, তারপরে হচ্ছে 99। আমি এত সহজভাবে এই জিনিসটা শেখাবো, তোমরা দেখবে যে এই নামটাগুলো ডান দিকে যেগুলো এককের অঙ্ক 9 আছে, এককে যেগুলো 9 আছে সেগুলো খুব ইজি মনে হবে। দেখে যাও তোমরা, শুধু নিশ্চয়ই দেখছো এবারে, এবং জিনিসটা দেখে খুব এনজয় করবে, এবং এনজয় করার সঙ্গে সঙ্গে তোমার বন্ধু বান্ধবদেরও শেখাবে, এবং এই ভিডিওটা দেখার জন্য তাদেরকে শেয়ার করবে। আচ্ছা, আমি প্রথমে 19-এর নামটা দেখাচ্ছি না, আমি 29-এর দেখাচ্ছি। দেখো 29-এর দশকের অঙ্কটা কি আছে। দশকের অঙ্ক আছে 2। তুমি কি করবে বা তোমরা কি করবে, এই যে 2-এর পরে কি হয় পরের সংখ্যাটা না, আমরা জানি 3। তার মানে প্রত্যেকটার সঙ্গে 3 যোগ করে লিখে যাও। তার মানে এটা +3 কি করে হবে, তাহলে 3 + 2 5, 5 + 3 8, 8 + 3 11, 11 + 3 14, 14 + 3 17, 17 + 3 20, 20 + 3 23, 23 + 3 26, 26 + 3 29। এখানেই থেমে যাবে, কারণ তুমি উপরে লিখছো 29-এর নামটা, তাই 29 পর্যন্ত এসে গেলে ওখানে স্টপ। এবার কি করবে, তুমি এদিক থেকে 0 করে বসিয়ে যাও, নিচ থেকে 0 1 2 করে বসিয়ে যাও পাশে। 0 1 2 3 4 5 6 7 8 আর 9 তো আছে। 29-এর নামটা কমপ্লিট হয়ে গেল। কত সহজে, কোনো নামটা ডাকতে হলো না, খালি 2 লেখা আছে, আমি ওর পরের সংখ্যা 3 সেটাই যোগ করলাম, করতে সব সংখ্যাগুলো এসে গেল এবং 29-এর নামটা হয়ে গেল। আচ্ছা, 39-এর নামটা তোমাদের করতে হবে। তাহলে তোমাদের করার জন্য আমি ফাঁকা দিয়ে রাখলাম, গ্যাপ দিয়ে রাখলাম, তুমি ওটা করবে। এবারে কি আছে 39-এর দশকের অঙ্কটা কি আছে 3। তাহলে তোমরা কি যোগ করবে নিশ্চয়ই বুঝতে পেরেছ, 3-এর পরের সংখ্যাটা কি 4, তার মানে তোমাকে +4 করতে হবে। আমি এটা করব না, তোমরা নিজেরা করবে। আমি কিন্তু দেখাচ্ছি 49-এর। 49-এর প্রথম সংখ্যাটা কি আছে, দশকের অঙ্কটা কি আছে, দশকের অঙ্ক আছে 4। তাহলে এর 4-এর পরের সংখ্যাটা কি না, 4-এর পরের যে ইন্টিজার সেটা হচ্ছে কি 5। তাহলে এখানে তোমরা প্রত্যেকটায় 5 যোগ করবে। 4 5 9, 9 5 14, 14 5 19, 19 5 24, 24 5 29, 29 5 34, 34 5 39, 39 5 44, 44 5 49। উপরে কি নামটা দেখাচ্ছিলাম 49, তাহলে তোমরা 49 এসে থেমে যাবে। এরপরে কি করতে বলেছি না, নিচ থেকে 0 1 2 3 4 5 6 7 8 আর 9 তো লেখা আছে। ব্যাস, 49-এর নামটা হয়ে গেল। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কিভাবে করলাম। দশকের অঙ্কে 4 আছে, ওর পরের সংখ্যাটা ধরলাম কি না 5, 5 করে যোগ করে যাচ্ছে, শুধু যোগ করে যাচ্ছি। 4 5 9, 9 5 14, এইভাবে যোগ করে লাস্ট অবধি কোথায় থামবো
না যে নামতাটা লিখছি সেখানেই এসে থেমে যাব, সেই 49-এ থামবো। 59-এর নামতাটা তোমাদের জন্যই থাকলো। তাহলে এটা কি করব না 59-এর প্রথম যে দশকের অঙ্কটা সেটা কি আছে না দশকের অঙ্কটা আছে 5। তাহলে আমরা যোগ করব কি না +6, 5-এর পরের সংখ্যাটা 6, তাহলে 6 যোগ করব করে এইভাবে করে যাবে, আর নিচে এককে 0, 1, 2 করে বসিয়ে যাবে, হয়ে যাবে ওটা। আমি তোমাদের দেখাচ্ছি 69-এর নামতাটা। 69-এর নামতায় দশকের অঙ্ক কি আছে না দশকের অঙ্ক 6, তাহলে কি যোগ করব না +7, তাহলে +7 করলে তুমি যোগ করে যাও, 7 + 6 13, 13 + 7 20, 20 + 7 27, 27 + 7 34, 34 + 7 41, 41 + 7 48, 48 + 7 55, 55 + 7 62, 62 + 7 69, 69-এর নামতাটা লিখছি এই জন্য 69-এ এসে থেমে গেলাম। এবারে তুমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তো হয়েই আছে। তাহলে 69-এর নামতাটা কত সহজে হয়ে গেল, কোনো গুণ করতে হলো না, কোনো মনে রাখতে হলো না, শুধু যোগ করছি। কি যোগ করছি না দশকের অঙ্কে যেটা আছে তার 1 বাড়িয়ে দিয়ে প্রত্যেকটার সঙ্গে ওই সংখ্যাটাই যোগ করে যাচ্ছে। তাহলে এরপরে 79 আছে, 79ও কি যোগ করব তোমাদের নিজেদেরকে বলতে হবে। তাহলে আমি 8 যোগ করব। কেন না এখানে দশকের অঙ্ক 7 আছে, তাহলে 7 আছে, তার আমি কি যোগ করব না 8, তাহলে এরকম 8 যোগ করে করে লিখে যাবে। এরপরে আমি দেখাচ্ছি 89-এর অঙ্কটা। 89-এর নামটা কি না দশকের অঙ্ক কি লেখা আছে না 8, মানে 8 লেখা আছে। তাহলে 8-এর পরের সংখ্যাটা কি 9, তাহলে আমি এটাকে কি করব +9, তাহলে 9, 8, 17, 17, 9, 26, 26, 9, 35, 35, 9, 44, 44, 9, 53, 53, 9, 62, 62, 9, 71, 71, 9, 80, 80, 9, 89। তার মানে কি করলাম না 8 এখানে দশকের অঙ্কটা লেখা আছে 8, 8 + 9 17, 17 + 9 26, 26 + 9 35, 35 + 9 44, 45 + 9 53, 53 + 9 62, 62 + 9 71, 71 + 9 80, 81 + 9 80 + 9 89। তাহলে যেহেতু 89 পর্যন্ত টেবিলটা করছে 89-এর, তাহলে 89-এ এসে স্টপ। এবারে তোমরা নিচ থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে গেল। 89-এর নামতাটা হয়ে গেল। এবার আমরা করব কি 99-এর নামতা। কি করে হবে খুব মজার ব্যাপার, সেই একই জিনিস। তাহলে 9 দশকের অঙ্ক, তাহলে 9-এর পরের সংখ্যাটা কি আমরা জানি 10, তাহলে এখানে কি করব +10, তাহলে প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করে লিখে যাও। তাহলে 9 + 9 + 10 19, 19 + 10 29, 29 39, 39 49, 49 59, তারপর 69, তারপর 79, তারপর 89, তারপর 99। ব্যাস প্রত্যেকটার সঙ্গে দেখো আমি 10 করে যোগ করেছি। 9 + 10 19, 19 + 10 29, 29 + 10 39, 39 + 10 49, 49 + 10 59, 59 + 10 69, 69 + 10 79, 79 + 10 89, 89 + 10 99। তাহলে যেহেতু 99 টেবিলটা বা 99-এর নামটা লিখছি, 99 এসে স্টপ করে দেবে। এবার কি করবে তুমি 0 যেমন শিখিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9 লেখা আছে। তাহলে এইভাবে 99-এর নামটাও কমপ্লিট হয়ে গেল। নিশ্চয়ই তোমাদের আজকে খুব মজা লেগেছে, ভীষণ মজার জিনিস একটা শেখালাম। তাহলে 39, 59 আর 79 এটা আমি করছি না, একই নিয়মে হবে। যেমন 3-এর পরে 4 আছে, এখানে 5-এর পরে 6 আছে, প্রত্যেকটার সঙ্গে 6 যোগ হবে। এখানে 7-এর পরে কি হয় না 8 হয়,
তাহলে প্রত্যেকটার সঙ্গে 8 যোগ হবে। এইভাবে তোমরা 3টে টেবিল নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে শিখতে পারবে, এবং দেখবে 3-4 সেকেন্ড কি এই মধ্যে 5 সেকেন্ডের মধ্যে একটা টেবিল কমপ্লিট। তাহলে অত সহজে নামতা শেখার সহজ পদ্ধতি নিশ্চয়ই এর আগে কোনোদিন শেখোনি, এই প্রথম হয়তো তোমরা এরকম একটা টেবিল শিখলে। নিশ্চয়ই তোমরা খুব এনজয় করছো, এবং আশা করি তোমরা প্রত্যেককে দেখাবে, তোমার বাড়ির বাবা মা আত্মীয় স্বজন সবাইকে দেখাবে, করে দেখাবে, নিজেরা করে দেখাবে। আমারটা দেখানোর আগে নিজেরা করে দেখাবে, তাহলে ওরাও বুঝবে যে ছেলেটা কিচ্ছু জানতো না, হঠাৎ করে কি করে শিখে গেল। 29-এর নামতা, 39-এর নামতা, 59-এর নামতা, দেখবে তোমাদের জন্য তোমার বাবা মা খুব খুশি হবে, তোমাদের বেড়াতে নিয়ে যাবে এবং তোমাদের নানা রকম জিনিসপত্র গিফট করবে। তো এই জন্য বলছি, তোমরা সেই গিফটের আশায়, বেড়াতে যাওয়ার আশায় এই সব জিনিসগুলো বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে, এবং স্কুলেও রেসপন্স করতে পারবে খুব তাড়াতাড়ি। আমার পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আজকে নিশ্চয়ই তোমরা খুব দেখে খুব খুশি হয়েছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে থাকবে। যত বেশি শেয়ার করবে তত তোমাদেরও নিজের দেখবে, তোমাদের বন্ধু বান্ধবরাও দেখবে, তাতে তোমরাও খুব আনন্দ পাবে। এইভাবে আজকের মতো এই ভিডিওটা সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।